আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আমার ইজি রান্নাঘর। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের আয়োজনে থাকছে বাংলাদেশি হোটেল স্টাইলের সিঙ্গারা। সিঙ্গারা তো কম বেশি সবাই পছন্দ করেন। ঘরে কি করে খুব সহজেই সিঙ্গারা তৈরি করা যায় সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আজকের রেসিপিটা দেখলে আপনারাও বাসায় খুব সহজেই সিঙ্গারা তৈরি করতে পারবেন। রেসিপি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে আমি নতুন কোনো রেসিপি আপলোড করলে সবার আগে রেসিপিটি আপনার কাছে চলে যায়। চলুন তাহলে এই রেসিপির প্রস্তুত প্রণালীটি দেখে নিই। প্রথমেই একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করা যাবে। লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ বা স্বাদ মতো। কালি জিরা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। রান্নার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এখন এই সব কিছু খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। এমনভাবে মেখে নিতে হবে যাতে করে ময়দার সাথে তেলটা খুব ভালোভাবে মিশে যায়। যখন হাত দিয়ে মুঠ করবেন আর একটা দলার মতো হবে, আবার চাপ দিলে ঝুরঝুরা হয়ে পড়ে যাচ্ছে, ঠিক এরকম হলে বুঝতে পারবেন যে খুব ভালো করে মাখা হয়েছে। এখন নর্মাল তাপমাত্রার পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নেব। এই সিঙ্গারার ডোটা কিন্তু একেবারে নরম হয় না, আবার অতিরিক্ত শক্তও হয় না, মিডিয়াম টাইপের একটা ডো তৈরি করতে হবে। এই ডোটা তৈরি করতে আমার প্রায় 1.5 কাপের মতো পানি লেগেছে। আপনাদের পানির পরিমাণটা আরেকটু কম বা বেশিও লাগতে পারে। তো ডোটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি একটা ভেজার পরিষ্কার টাওয়াল দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। এদিকে ডোটা সেট হতে থাক, আর অন্যদিকে সিঙ্গারার ভেতরের আলুর পুরটা তৈরি করে নিচ্ছি। সেই জন্য আমি আলু ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি 3 কাপ। আমি আলুগুলোকে কিউব করে কেটে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। তেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। এখন সফট হয়ে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো সফট হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ বা স্বাদ মতো। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচ, মরিচের গুঁড়া আধা চা চামচ, আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, পানি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এখন খুব ভালো করে এই মশলাটা কষিয়ে নিচ্ছি। পানিটা শুকিয়ে তেলটা যখন উপরে ভেসে উঠেছে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুগুলো দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আলুটা ভালো করে সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিচ্ছি আধা কাপ। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর আলুটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি। তো কিছুক্ষণ পর পানিটা পুরোপুরিভাবে শুকিয়ে গেছে, তেলটা উপরে ভেসে উঠেছে। তো এখন চেক করে নিচ্ছি আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলুটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই চামচের সাহায্যে কিছু আলু গলিয়ে নিচ্ছি। কিছু আলু এভাবে একটু গলিয়ে নিলে এই পুরটা একটু আঠালো টাইপের হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে আমি চুলা থেকে এই আলুর পুরটা নামিয়ে নিব। আলুর পুরটা তৈরি হয়ে গেছে, আর এদিকে ময়দার ডোটাও কিন্তু সেট হয়ে গেছে। এখন আমি একটু মথে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সেট করতে দেওয়ার পর ময়দার ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এখন আমি এই ডোটাকে সমান 8 ভাগে ভাগ করে নিচ্ছি। এখন এখান থেকে একটা ডো নিয়ে এভাবে করে গোল করে সবগুলো তৈরি করে নিচ্ছি। রুটি বেলার পিঁড়িতে আমি এই ডোটা নিয়ে নিয়েছি, আর উপর থেকে অল্প একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি, নিয়ে বেলে নিচ্ছি। এই সিঙ্গারার রুটিটা কিন্তু গোল হয় না, একটু লম্বাটে হয়ে থাকে, তাই আমি লম্বাটে করে বেলে নিচ্ছি। আবার অতিরিক্ত পাতলা করে কিন্তু বেলা যাবে না। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে বেলে নিচ্ছি।
এখন একটা ছুরির সাহায্যে আমি মাঝখান দিয়ে 2 টুকরা করে দিচ্ছি। একটা রুটি তৈরি করে 2টা সিঙ্গারা তৈরি করা যায়। আমি কতটুকু মোটা করে রুটিটা বেলেছি সেটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন আমি সিঙ্গারার ভাঁজটা দিয়ে নিব। প্রথমে যে সাইডটা কেটেছি সেই সাইডে পানি দিয়ে দিচ্ছি, এই পানিটা আঠার কাজ করবে। তারপর একটা কোণের মতো করে ভাঁজ দিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থাকতে তৈরি করা আলুর পুরটা। একটু চেপে চেপে দিতে হবে। এখন এই কোণের চারো সাইডে আবারও পানি দিয়ে দিচ্ছি, এটা আঠা লাগানোর কাজ করবে। এখন আমি কিভাবে সিঙ্গারার ভাঁজটা দিচ্ছি সেটা আপনারা ভিডিওর স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এটা তো আর বলে বোঝানো সম্ভব না, আপনাদের ভিডিওটা দেখে বুঝে নিতে হবে। এই তো আমি কিন্তু একটা সিঙ্গারার ভাঁজ দিয়ে নিয়েছি। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটা সিঙ্গারা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। যারা সিঙ্গারা ফ্রোজেন করতে চান তারা ঠিক এই পর্যায়ে একটা ছড়ানো প্লেটে ছড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দিবেন 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ডিপ ফ্রিজ থেকে বের করে যে কোনো জিপলক ব্যাগ কিংবা এয়ারটাইট বক্সে ভরে মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন। যখন ভাজবেন তখন আধা ঘন্টা আগে বের করে তারপরে ডুবো তেলে ভেজে নেবেন। তো এদিকে আমি সিঙ্গারা ভাজার জন্য চুলায় একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়েছি। আর তেলটা এখন মিডিয়াম গরম। আর সিঙ্গারা কিন্তু ডুবো তেলেই ভাজতে হয়। সিঙ্গারা ভাজার সময় কিন্তু অতিরিক্ত গরম তেলে সিঙ্গারা দেওয়া যাবে না। তেলটা যখন মিডিয়াম গরম হবে তখন সিঙ্গারা দিতে হবে। প্রথম 3 থেকে 4 মিনিট মিডিয়াম হিটে ভাজতে হবে, তারপর চুলার আঁচ বাড়িয়ে দিতে হবে। আমি সিঙ্গারাগুলো তেলে দিয়ে দিয়েছি। আর তেলে দিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করা যাবে না, 2-3 মিনিট অপেক্ষা করতে হবে। তেলে দেওয়ার সাথে সাথে যদি সিঙ্গারাগুলো নাড়াচাড়া করা হয় তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। তাই সিঙ্গারাগুলো 2-3 মিনিট হয়ে যাওয়ার পর উল্টে দিতে হবে। তো 2-3 মিনিট হয়ে গেছে, আমি এখন সিঙ্গারাগুলোকে একটু উল্টে দিচ্ছি। তো 3-4 মিনিট পর আমি চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে পছন্দ মতো কালার করে ভেজে নেব। সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে, সুন্দর বাদামি কালার হয়ে এসেছে। আর এই প্রতি ব্যাচ সিঙ্গারা ভেজে নিতে আমার 7 থেকে 8 মিনিট সময় লেগেছে। এখন আমি সিঙ্গারাগুলো তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। এরই সাথে কিন্তু তৈরি হয়ে গেল হোটেল স্টাইলের সিঙ্গারা। দেখলেন তো কত সহজেই বাড়িতে সিঙ্গারা তৈরি করে ফেললাম। আপনারাও বাসায় তৈরি করবেন, আর তৈরি করার পর কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে রেসিপিটি শেয়ার করবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।